বেঙ্গল হাজি ফোরামের উদ্যোগে একটি হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার ৯ জানুয়ারি ২০২৪ কানখুরি আমরিতলা বাজারের কাছে হাজি মোহাম্মদ আলী মোল্লার বাড়িতে। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা ২০২৪-এ যারা হজ পালন করতে যাচ্ছেন তাদের প্রশিক্ষণ শিবির। রহমতের ফেরেশতা আপনাকে সাহায্য করবে, তাই এটা আপনাকে থাকতে হবে এবং এই দুটো আমল এখন থেকে আপনারা করবেন। মদিনায় যাওয়ার আগে যেহেতু ইহরামের পর্বে কিছু নেই, তাই আমি আপনাদের অধিক প্রসঙ্গ আজকে যাচ্ছি না। আমরা যথারীতি মদিনায় যখন যাব, মনকে তৈরি করব যে মদিনার মহাব্বত, আমার রসুলের মহাব্বত, তার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত জিনিসকে আমাদের ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে, তাহলেই কিন্তু মহাব্বত পাওয়া যাবে। আপনি সেখানে এই দরুদ শরীফ পড়তে পড়তে আগে বাড়ুন। আজকে আপনার কিন্তু সেই দিন, 60 বছর 70 বছর 40 বছর যার যেমন বয়স, আজ ফার্স্ট আপনার রসুল আপনাকে ডেকেছে, আজকে আপনি আপনার রসুলের সামনে একদম সামনাসামনি হয়ে গেছেন। এখানে গিয়ে আবেগ ধরে রাখতে পারবেন না, যত কঠোর দিল হোক না কেন। যখন ওই গলির মধ্যে ওই রাস্তার আপনাদের প্রথম আজকে যার কাছে যাচ্ছেন সারা জীবন যাকে ভালোবেসে এসেছেন, নামাজের মাধ্যমে নামাজের বাইরে সারা জীবন যাকে ভালোবেসে এসেছেন, সেই রহমতুল আলামিন দুজাহানের বাদশাহ দরবারে আপনি যাবেন। তাই আপনি 8 ঘন্টা সফর করে যাওয়ার পরে আপনার শরীরের মধ্যে ক্লান্তি আছে, আপনার জামা কাপড় অপরিষ্কার আছে, আপনি এইভাবেই আমার রসুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘরটাকে যখন তওয়াফ করছি, সেই তওয়াফ করার সময় আল্লাহ কোনো বিধান রাখলেন না, শুধু বললেন, বান্দারে তুই আমার ঘরে এসেছিস, আসার পরে পাগলের মতো চক্কর দে, আমি তোর এই পাগলা চক্করটাকেই পছন্দ করি, তুই পাগলা চক্কর দিবি, 7 চক্কর শেষ হওয়ার আগে আগে আমি আমার রহমতের হাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বান্দা তোর গুনাহ খাতা মাফ করে দেবো। আর পড়তে হবে কি নির্দিষ্ট কিছু নেই। তৃতীয় আরজিএম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবং এই মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি কানখুল আমরিতলা বাজার, অর্থাৎ বেঙ্গল হাজি ফ্রম হাজিদের যে প্রশিক্ষণ শিবির, আজকে সেটা প্রথম সেই হাজি প্রশিক্ষণ শিবির এসে। এবং আমি ইতিমধ্যে পেয়েছি যে গলফা থানার একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম, থানার কাছ থেকে আমরা জানতে চাই, তিনি আজকে আমরা পেয়েছি তানাকে। আরজিএম নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। বলুন। হ্যাঁ, বলছি আজকে যে আপনি এসেছেন, আজকে যে প্রশিক্ষণ শিবিরে এসেছেন, এই বিষয়ে আপনি কি বেঙ্গল হাজি ফোরামে যেদিন থেকে আমার পরিচয় হয়েছে আর যেদিন থেকে আমি এনাদের সাথে মিশছি, দেখছি এদের ব্যবহার, এদের পরিষেবার অতুলনীয়। প্রশংসা করলে এদেরকে ছোট করা হবে, প্রশংসা করার কোনো অবকাশ নেই। এদের যথেষ্ট পরিষেবা এবং খুব সুন্দর সহযোগিতা। এত সহযোগিতা অন্য কোথায় আছে কিনা আমার জানা নাই। আপনি কি 2024-এ কি হজ পালন করতে যাচ্ছেন? আমি নিয়ত করেছি, ইনশাল্লাহ আমি করব। তো এনাদের যারা আরও মেম্বার আছে তারা অনেক উদ্যোগ দিয়েছেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি, কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তো আমার এনওসির প্রয়োজন আছে। এনারাও বলেছেন আপনার স্টেট গভর্নমেন্ট থেকে এবং আমার ডিপার্টমেন্ট থেকে এনওসির জন্য সহযোগিতা করবেন, বেঙ্গল হাজি ফোরামই আপনাকে সহযোগিতা করবেন। এবং আমার থানার ওসি শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয়, উনিও বলেছেন যে আপনি অ্যাপ্লাই করুন, আমার তরফ থেকে আমার যতটুকু হেল্প করার দরকার আমি করব। পেরেছি, এনাদের ডাকেতে ছাড়া দিয়েছি। তো যে এখানে যে শিক্ষাটা দিয়েছে, আমরা যে শিখে যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু কারোর কাছে গিয়ে আমাদের শিখতে লাগবে না, কারোর দেখে আমাকে করতে লাগবে না। এই ট্রেনিংটা যে আমরা পাচ্ছি খুব উপকৃত। হ্যাঁ, বেঙ্গল হাজি ফোরামের মধ্যে যে শিক্ষাটা দিচ্ছে আজকে যেটা পেলাম, ওখানে গিয়ে আমরা কারোর কাছে শিখতে লাগবে না, কারোর দেখতে লাগবে না, আমরা নিজেরাও আবদ্ধ করতে পারবো, যেটা নিয়ম অনুযায়ী। শেখ মোহাম্মদ হোসেন, চড়া থেকে, চড়া চালকিপাড়া মোড়।
যে প্রশিক্ষণ শিবিরে আসলেন, আপনি সকাল থেকে যেটা যেটা শিখিয়েছেন আপনি জানেন, ওই ব্যাপারে কিছু হ্যাঁ, যেরকম এই ফর্মে যে সমস্ত কথাবার্তাগুলো যে সমস্ত পরিষ্কারভাবে আমাদের বুঝিয়েছে, আমাদের মেমোরিতে অনিবার্য থাকছে এবং আগামী দিন আমরা হজে যখন রওনা হবে এই প্রশিক্ষণগুলো আমরা তখন মেমোরিতে এনে এই কাজগুলো করতে আমাদের খুব পিসফুল হয়ে যাবে। এটা হচ্ছে সব। হ্যাঁ, হ্যাঁ, খুব মানে একদম শিক্ষাগত ব্যাপার যেটা প্রাইমারি করতে হয় সেভাবেই করিয়েছেন এবং কোনো রকম দ্বিধাবোধ হবে না, বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এটা মানে খুব ফ্রি মনে হলো। আমার নাম সাইফুল ইসলাম মণ্ডল, মেডিয়াপুর অন্তর্গত আখড়া ফটক। আপনি যে 2024 অর্থাৎ হজ পালন করতে যাচ্ছেন, তো হ্যাঁ। আজকে যে প্রথম হজ প্রশিক্ষণ শিবির আপনি যে ছিলেন এখন, ওই বিষয়ে একটু বলুন। হজ পরিস্থিতি তো ভালো হয়, ইনশাআল্লাহ ভালোই হয়েছে। আশা করি আগামী দিনে আরও ভালো হবে। যে বেঙ্গল হাজি বেঙ্গল হাজি ফরম, হ্যাঁ বেঙ্গল হাজি ফরম আজকের দিনে প্রথম ট্রায়াল উদ্বোধন হলো, ভালো হয়েছে। আগামী দিন আরও ভালো হবে। আর আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ এই 2024 হজ করব। আপনার নামটা বলুন, আমার নাম আব্দুল মান্নান মোল্লা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আঁকা কৃষ্ণনগর থেকে এসেছি। ইনশাআল্লাহ রিজিএম নিউজে সবাইকে স্বাগতম। এবং বেঙ্গল হাজি ফ্রম যে হজ প্রশিক্ষণ শিবির আজকে যেহেতু প্রথম 2024-এ যারা হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তার জন্য, এবং তো মহিলাদের জন্য কিন্তু বেঙ্গল হাজি ফ্রম আলাদাভাবে কিন্তু একটা প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করেছেন। এবং সেই মহিলাদের কাছ থেকে আমি একজনকে পেয়েছি, জানতে চাইবো তিনিও 2024-এ হজ পালন করতে যাচ্ছেন। আর জি নিউজ আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। তো আপনি যে 2024-এ হজ পালন করতে যাচ্ছেন এবং আজকে যে প্রশিক্ষণ শিবিরে সর্বপ্রথম বেঙ্গল হাজি ফ্রম থেকে যেটা হয়েছে, তো আপনাদের যে আলাদাভাবে একটা প্রশিক্ষণের জায়গা করেছে, যে মানে আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখেছেন, তো ওটা থেকে আপনারা কি শিখলেন? আমরা ওখানে যে যাব সেই জন্য আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এতে আমরা খুব অনুভূত হয়েছি, খুব ভালো লেগেছে, এখানে ব্যবস্থাও ভালো লেগেছে। আর আমরা যে বেঙ্গল হাজি ফ্রম থেকে যাচ্ছি তাদের এই ব্যবস্থাপনা আমাদের খুবই ভালো লেগেছে। বেঙ্গল হাজি ফ্রম যে আপনাদেরকে যে হজ প্রশিক্ষণ যেটা মেন হজে গেলে যেটা মূলত দরকারি কার্যত, সেটাকে ঠিক বোঝাতে পেরেছে? হ্যাঁ, আমরা ঠিক বুঝেছি। বুঝতেও হ্যাঁ, পেরেছে? আর এটা তো আমাদের প্রশিক্ষণ তো ওনারা একবার দেন না, বারবার দেবেন যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলবেন? রোজিনা বেগম, আপনি কোথা থেকে? রায়পুর বাদামতলা থেকে এসেছি। আরজিএম নিউজে আপনাকে স্বাগত। আজকে যে আপনার বাড়িতে যে হজ প্রশিক্ষণ মানে শিবিরটা করেছেন প্রথম, জি যেহেতু একটা বলা যেতে পারে হাজি সেবাই করলেন আপনি, জি তো আজকে যে হাজি প্রশিক্ষণ শিবির করলেন, সকাল থেকে চললো এবং মধ্যাহ্ন ভোজনের একটা ব্যবস্থাও করেছেন হাজিদের যেভাবে, এবং মহিলাদের জন্য যে আলাদাও একটা ব্যবস্থা করেছেন, তো বেঙ্গল হাজি ফ্রন্ট থেকে খুবই সুন্দর, একেবারে অতুলনীয়। আপনি এই বিষয়ে একটু বলুন যে আজকে হাজিরা এসে কতটা সন্তুষ্ট? আপনার এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছি, মহেশতলা, চন্ডা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের এই কাজটা আমাদের দ্বারা করিয়েছে বা করাচ্ছে বেঙ্গল হাজি ফোরামের তরফ থেকে, তো খুবই ভালো। তো হাজিরা নিজেরাই বলবে, গত বছরেও আমরা এরকম একটা করেছিলাম, তো আলহামদুলিল্লাহ হাজিরাও খুব সন্তুষ্ট হতে, আজকেও দেখে মনে হচ্ছে বা হাজিদের কথা শুনে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আগামীতে যদি মানে আল্লাহ যেন আমাদের এরকমভাবে করায়, তো এই জন্য সকলের কাছে দোয়ার আবেদন করব। আর খাস করে তো এর উদ্যোগটা আমার আব্বা, তো সকলের কাছে অনুরোধ, সকলে যেরকম ভাবে সহযোগিতা করছেন এরকম ভাবে করবেন। আগামী দিনে কি আরো কি আপনার এখানে যে এই যে 2024-এর যে যেটা যাবে, আপনার বাড়ি থেকে আবারও প্রশিক্ষণ শিবির বসবে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে এরকম রাখে ইনশাল্লাহ প্রতি বছরেই আমি চেষ্টা করব এরকম হাজিদের সেবা দেবার জন্য। আপনার নামটা কি? মকিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ মকিমউদ্দিন মোল্লা। وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته لا تدع لنا ذنبا إلا যাকাত নামাজ আদায় করতে হবে, ওয়াজিবুত তওবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার কোণে আপনি আসলেন, এটা হলো রুকনি ইয়ামানি।
রুকনি আমানিতে এসে ছোঁয়ার দরকার নেই, মুখটা করাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে আবার আরম্ভ করবেন। তাহলে 3টে চক্কর যখন নমল হয়ে গেছে, এবার চতুর্থ চক্কর থেকে কি করবেন? নরমাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিভিন্ন দোয়া দরুদ শরীফ তাসবিহাত পড়তে পড়তে তৃতীয় কোণ আসলেন, আবার এখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আবার ইসলাম। তাহলে 3টে চক্কর নরমাল হলো আর 4টে চক্কর হলো নরমাল। নরমাল দিয়ে আবার একবার ইস্তেলাম করে নেন, করে নিলে 7টা চক্কর পুরো হয়ে গেছে, 8টা ইস্তেলাম হয়ে গেছে। 8 ইস্তেলাম যখন হয়ে যাবে, এবারে আপনার তওয়াফ তো শেষ। এবারে আপনি কাঁধটা ঢেকে নেন, কাঁধটা ঢেকে নিয়ে আপনি কোথায় যাবেন? আপনি দেখবেন যে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম পাবে দিয়ে দেন, হাঁটতে থাকুন। এখানেও একই কথা আপনাদের বলবো যে নির্দিষ্ট দোয়া পড়তে হবে এমন কোনো নিয়ম এখানেও নেই। আপনার যা মুখস্থ আছে সেটাই পড়বেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার মাঝে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত যে কালেমার মধ্যে আছে সেই কালেমাগুলো পড়েছিলেন, তাই এটা আমাদের পড়া একটা সুন্নত। এই কালেমাগুলো কি? চতুর্থ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এবং যাবার 2 মাস আগে সমস্ত টাকা পেমেন্ট করতে হবে, কারণ আপনারা বুকিং করলেই তবে ওখানে হোটেলের বুকিং করতে হয়, আর হোটেল আগে থেকে না বুকিং করলে সুবিধা মতো আর সাধ্যের মধ্যে পাওয়া যায় না। এই বলে আমাদের বেঙ্গল হাজি ফোরামের পক্ষ থেকে আমি নূর ইসলাম, আপনারা যখন যে কোনো প্রয়োজনে হজ সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করুন, আমাদের যত সদস্য আছে সবাই আপনাকে সর্বতভাবে আপনাদের সাহায্য করবে। এখন আপনারা নামাজের প্রস্তুতি নিয়ে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।